আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমএস ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজ শনিবার, ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগা, ভালোবাসা থেকে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না। একটি লাইক আর একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায়। আর জানেন তো, যারা নতুন আছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো করে দেবেন। আর যারা এই কাজ করেই ফেলেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আন্তরিক অনেক ভালোবাসা। আজকে জানেন তো, আজকে আপনাদের সাথে গোটাটাই পুরো ছাদ বাগান নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন ভাবছিলাম আমার কি গাছ লাগিয়েছি ছাদেতে, সেই গাছগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আজকে দেখেন, সব ক্লিন করব, যেহেতু সকালে কোনো রান্না ছিল না। আর ভাবছি, জানেন তো, মেইন কথা হচ্ছে আজ থেকে প্রায় 2 মাস থেকে 3 মাস হবে, 2 থেকে 3 মাস হবে আমি কিন্তু ছাদের গার্ডেন লাগিয়েছি। তো এতটা সাকসেস পাবো ভাবতে পারি না। কখনো কিন্তু আমি গাছ লাগাই না, ফার্স্ট টাইম কিন্তু গাছ লাগানো। তো এই নেশাটা ইউটিউব থেকেই এসেছে। তো অনেক ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে এরকম ছাদ বাগানের ভিডিও আসে, তো সেখান থেকে আমার হচ্ছে শুরুয়াত। তো আজকেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে দেখেন, এটাও কিন্তু আমার ইউটিউব থেকে, সবকিছু শেখা কিন্তু ইউটিউব থেকেই। তো ইউটিউবটা, এই যে প্ল্যাটফর্মটা অনেকটা ভালো, মানুষের চিন্তাধারা অনেক চেঞ্জ করে দেয়। আপনারা চাইলে ইউটিউব থেকে সবকিছু নিয়েও নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টায় থাকুন। তো ধরেন, আর এটা হচ্ছে আমার বেডশিট দিয়ে আমি টব বানিয়েছি, সিমেন্ট আর বালি দিয়ে। জানেন তো, এত মজবুত হয়, এত হার্ডি হয়। তো টব কিনতে কিনতে সত্যি বলতে হায়রান হয়ে যাচ্ছি। মার্কেটে টবের দাম অনেকটাই বেশি। তো ভাবলাম যে বেডশিট আর বাড়ির যে বেডশিট আছে, সেই বেডশিট করে সুন্দর করে কাটিং করে নিতে হয়। তারপর সিমেন্ট আর বালি দিয়ে বারে বারে অনেক খেপে খেপে ওগুলোকে প্রলেপ দিতে হয়। তারপর একটা সেফ সাইজ এসে যায়, বেশ মজবুত হয়। মানে মিনিমাম 3 থেকে 4 বছর এর থেকে আরো বেশি হবে, ইউজ করতে পারবে। আর আমি তো, জানেন তো, এইসব গাছগুলো হচ্ছে ফার্স্ট টাইম যখন করছি, এতটা হ্যাপি লাগে, ছাদে উঠলে এতটা আনন্দ লাগে গাছগুলোকে দেখে। আর এটা দেখছেন, এটা হচ্ছে আমার শসা গাছে কেমন ফুল এসেছে কয়েকদিনের মাত্রই। আর এই হচ্ছে আমার একটা আঙ্গুর গাছ। এইগুলো হচ্ছে সাদা আঙ্গুর, লাল আঙ্গুরও লাগিয়েছি। ফার্স্ট টাইম এইটুকানি ছোট গার্ডেনে সবকিছু গাছই খুঁজে পাবেন। এটা হচ্ছে আমার ভাতে খাওয়া যে লেবু থাকে, কাগজি লেবু গাছ। আর এই যে কমলা লেবু গাছ, কমলা লেবু যখন কিনেছিলাম তখন একটু ছোট্ট ছিল, তখন ভেবেছিলাম এই কুড়ি বোধহয় ঝরেই যাবে, থাকবে না। তো দেখলাম রয়েই গেছে। ইনশাল্লাহ আশা করছি হয়তো রয়েই যাবে, এটা বড় হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে ডালিম গাছে নতুন করে ফুলও এসেছে, বেশ লাগছে। আমার তো এগুলো দেখলে অনেক আনন্দ লাগে। ছাদে যখন উঠি তখন আমার এইসব গাছগুলোকে দেখে না খুব ভালো লাগে। আর যদি কোনো গাছ যদি ঝলসে যায় না, খুব মন খারাপ হয়ে যায়। যেহেতু নতুন মানে ছাদ বাগান করছি, তো সেই হিসাবে প্রচুর আমার টেনশন লাগে এসবের জন্য। আর এই যে এটা আমার হলো ভাতের হাঁড়ি ছিল। জানেন তো, যখন আগে আমি উনুনে রান্না করতাম, তো একটা মাটির হাঁড়ি আমার ভাতের জন্য রান্না করতাম। তো এতে কালি ঝুলি একটু, জানেন তো, অনেকেই জানেন যে মাটির হাঁড়িতে উনুনে রান্না করলে কিরকম একটা কালি হয়। তো ভাতের হাঁড়িটা আমি করেছিলাম, তো মাটির ছিল। সেটা দেখছি এক সাইডে ফুটো হয়ে গেছে। তো ফুটোর জন্য এটাকে ফুটো থেকে কাটিং করে, ওতে রং করে, ডিজাইন করে আমি আঙ্গুর গাছটা লাগিয়ে ফেললাম। তো বাড়ির মধ্যে আপনাদের যে কাজগুলো, যেই জিনিসগুলো অকাজে, যেটা একদম চলছে না, এরকম আপনারাও লাগিয়ে ফেলেন, বেশ ভালো লাগবে। আর দেখেন, ওখানে জল ঝাড়ু দেওয়ার পর সবকিছু ক্লিন করার পর আমি নিচে নেমে আসলাম। তারপরে আমি এখানে কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে একটা জবা গাছ, খুব সুন্দর জবা গাছটা দেখতে, বেশ লাগছে। আমি এটা নার্সারি থেকে কিনি না, বা ছোট একটা ছোট নার্সারি থেকে কিনেছি। অনেকে থাকে না, নার্সারি থেকে কিনে নিয়ে এসে ওরা আবার বিক্রি করে। ওনারা ছিলেন কিন্তু রোডের সাইডে ছিলেন। তো সেখান থেকে আমার এটা আমি যাতায়াতের পথে কোথাও এক জায়গায় যাচ্ছিলাম, যাতায়াতের পথে এই গাছটা দেখতে পাই। কালারটা এতটা সুন্দর লেগেছিল, তখন কিন্তু আমি এটা দেখেই আমি নেমে এটা কিনে নিয়েছিলাম। আর এক পিসই ছিল, তো এটা আমি নিয়েই ফেললাম। দেখেন তো কতটা ভালো লাগছে, জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। এই জবা গাছের কালারটা অনেকটা সুন্দর, কারণ অনেক ক্ষেত্রে আমরা জবা দেখে থাকি পাড়া গায়েতে, তো বেশি মেহরুন কালার হয়, খয়েরি টাইপের হয়, রেড কালার হয়। বাট এই যে কালারটা দেখতে পাচ্ছেন, কি ব্যাপক লাগছে, তাই না? দারুণ লাগছে। তো এক নজরে আমারও ভালো লেগেছিল, নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। এসকে স্টুডিও বলেছ, অনেক ভালো লাগলো আপু ভিডিও দেখে।
স্কিন কেয়ারটাও বেশ ভালো লাগলো, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালোবাসা রইলো। সাবিকুন নাহারা বলেছো অনেক সুন্দর ভিডিও, মন জুড়ে গেল। থ্যাংক ইউ ডিয়ার। আর এসকে হাবিব বলেছো ভিডিওটা খুব ভালো লাগলো, আর এডিটিং কিভাবে করো এই নিয়ে ভিডিও দিও। ওকে, নেক্সট টাইম চেষ্টা করব। আর সুমি আক্তার আপুদি বলেছো আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, ভিডিওটা দেখলাম সকালে, আরও একবার দেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ ডিয়ার। আর রেশনাদি বলেছো খুব ভালো লাগলো আপু, তুমি কোথায় থাকো? আমি থাকি কলকাতা, ইন্ডিয়ান আমি। আর মার্শাল্লাহ বাচ্চাটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা, তোমরা এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাথে থেকো। আর নেক্সট টাইম আবার দেখা হবে। টাটা বাই, আল্লাহ হাফেজ।